প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসে 14 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 14 নম্বর স্কুল, ব্যক্তি স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান মন্তেস্কু। অপশান সি। রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল জার্মানিতে। অপশান এ। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা লিও টলস্টয়। অপশান সি। বাস্তি দুর্গের পতন তারিখটি ছিল 1799 খ্রিস্টাব্দে 14 জুলাই। অপশান সি। আমি রাষ্ট্রভুক্তি করেছিল চতুর্দশ লুই। অপশান এ। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ। অপশান ডি। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাকে মন্তেস্কু। অপশান সি। কোর্ট নেপোলিয়ানে স্থান পেয়েছিল 2287 ধারা। অপশান ডি। দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় নেপোলিয়ানকে। অপশান এ। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দের 7 জুলাই। অপশান বি। বাম স্তম্ভ ডান স্তম্ভ, ফ্রিজিও কার্ড, অর্থনীতিবিদ, টেলি, ভূমিকর, নেপোলিয়ান, শত দিবসের রাজত্ব, লিজিয়ন অফ অনার। 98 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লিজিয়ন অফ অনার কি? 98 নম্বর পৃষ্ঠা 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। করবি কি? 52 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 52 নম্বর পৃষ্ঠা 10 দাগে করবি কি? তিনের দাগে কনফেডারেশন অফ দ্য রাইন কে কবে গঠন করেন? 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন গঠন করেন। এই প্রশ্নের উত্তরটি 100 নম্বর পৃষ্ঠা 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পারো। লেতার দা ক্যাসে কি? 55 নম্বর পৃষ্ঠা 36 দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। পোড়ামাটির নীতি কি? 102 নম্বর পৃষ্ঠা 66 দাগের প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নের উত্তরটিও আগের স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। টেনিস কোর্টের শপথ কারা কবে গ্রহণ করেন? 43 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠা 16 দাগে 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমাবেত হয়ে যে শপথ নিয়েছিল তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। টেনিস কোর্টের শপথ নিয়েছিল জাতীয় সভার প্রতিনিধিরা, সালটা ছিল 1789 খ্রিস্টাব্দে 20 জুন। অর্ডার্স ইন কাউন্সিল বলতে কি বোঝো? 101 নম্বর পৃষ্ঠা 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 101 নম্বর পৃষ্ঠা 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অর্ডার্স ইন কাউন্সিল কি? চারের দাগে বিপ্লব পরবর্তী ফরাসি অভিজাতীয় অর্থনীতি কীভাবে ফরাসি বিপ্লবের ভূমিকা নিয়েছিল? 27 নম্বর পৃষ্ঠায় অর্থনীতি কারণ পয়েন্টটি তোমরা দেখো। অর্থনীতি কারণ এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে, 27 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কি? 46 নম্বর পৃষ্ঠা 22 দাগে এই প্রশ্নের উত্তরটিও আগের স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। মহাদেশে অবরোধ ব্যবস্থা কি? 89 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠা 14 দাগে মহাদেশে অবরোধ ব্যবস্থা কি? পাঁচের দাগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী মূল্যায়ন করো। 32 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 32 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে কি বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা যায়? বিপ্লবের সন্তান 88 নম্বর পৃষ্ঠা 12 দাগে, ধ্বংসকারী
অষ্টাশি নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অষ্টাশি নম্বর পৃষ্ঠা 12 দাগে নেপোলিয়নকে বীরবীর সন্তান বলা হয় কেন? নেপোলিয়নকে বীরবীর ধ্বংসারী বলা হয় কেন? অষ্টাশি নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।